তোমরা কি মাছ মারছো এখানে? বাবু কি মাছ মারছো? চেংটি মাছ। কোথায় কোথায় মাছ কোথায়? দেখি মাছ দেখি। বাহ, তোমরা এখানে মাছ ধরছো না? তোমরা গ্রামের ছোট ছেলেরা সবকিছুই করো। কই দেখি। বাহ, অনেকগুলো মাছ পেয়েছো দেখা যাচ্ছে। কাছে নিয়ে এসো দেখি। বাহ, অনেকগুলো মাছ এখানে। তুমি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো। আবার মাছও ধরতেছো না? বাহ, এগুলো তো জীবন। তোমাদের মতন বয়সী ছোট ছোট ছেলেরা তো এখন এই প্রযুক্তির আধিপত্যে স্মার্টফোন নিয়েই পড়ে থাকে, আর তোমরা পড়াশোনাও করো, মাছও ধরো। বাহ, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে এক সময়। তোমরা এই যে কত সুন্দর মাছ মারছো, এই গ্রামের এই ছোট শিশুরা একদিন হয়তো হারিয়ে যাবে শহরের ভিড়ে, শহরের কোলাহলে হারিয়ে যাবে, কিন্তু এসব স্মৃতি হয়ে থাকবে। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ। গ্রামের খালের পাড়ে দাঁড়িয়ে থাকা ওই ছেলেগুলো এখনো মাটির গন্ধ নিয়ে বড় হচ্ছে। রোদে পুড়ছে, জলে ভিজছে, বইয়ের পাতার অক্ষর গুনতে গুনতে ফাঁকে ফাঁকে মাছ ধরার আনন্দও নিচ্ছে। কিন্তু সময়ের স্রোত একদিন ওদের কোথায় নিয়ে যাবে কে জানে। শহরের কোলাহলে ওরা হারিয়ে যাবে কিনা বলা কঠিন। তবে এদের কেউ কেউ হয়তো শহরের বড় কোনো অফিসে বসে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখবে, আর মনে মনে খালের সেই মাছ ধরা বিকেলগুলোকে মনে করবে। কেউ হয়তো ফিরে আসবে নিজের গ্রামে, পুরনো সেই খাল পাড়ে দাঁড়িয়ে ছোটদের মাছ ধরতে দেখে নিজের হারিয়ে যাওয়া দিনগুলোকে খুঁজবে। জীবন বয়ে চলে নদীর মতো, তবু গ্রামের মাটির গন্ধ কি সত্যি এত সহজে হারিয়ে যায়? কি খেলছো তোমরা? খুঁটি মশলা খেলছো এখানে না? কি রান্না হয়েছে তোমার খুঁটি মশলা এখানে? কি রান্না করেছো এটা? সুজি। সুজি? বাহ, ওগুলো কি নিয়ে আসলো ঢংলায়? কি নিয়ে আসলে তোমরা এখানে? এখানে কি রান্না করলে? বাহ, এসব খেলাধুলা তো দেখাই যায় না। তোমরা এই যে খেলছো খুঁটি মশলা, তোমাদের মতো বয়সী বাচ্চারা খেলাধুলাই তো করে না। তোমরা পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? 3-তে। তুমি 1-এ পড়ো? বাহ, বেশ সুন্দর খেলাধুলা করছো তোমরা। এটা কি টং? টঙ্গে বসে আছো? কি দিয়ে বানানো এটা? সুপারি গাছ দিয়ে বানানো না? বাহ, ঠিক আছে, পিচ্চিরা ভালো থাকবে। গ্রামের শিশুরা সুপারি গাছ দিয়ে বানানো ছোট্ট টঙ্গে বসে আপন মনে খেলছে। কারো হাতে মাটির হাঁড়ি, কেউ আবার পাতা আর কাকড় দিয়ে তরকারি বানাচ্ছে। খুঁটি মশলা খেলায় যেন তারা সত্যিকারের রাঁধুনি। হলুদ ফুল বেটে বানানো হয়েছে হলুদ, কাদার ছোট ছোট বল নাকি ভাত, আর কলা পাতায় সাজিয়ে রাখা পুকুর থেকে আনা ছোট মাছ। হাওয়ার দোলায় টং দুলছে, আর তাদের হাসির শব্দ ছড়িয়ে পড়ছে চারপাশে। এভাবেই কল্পনার রান্নাঘরে তারা শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে দিচ্ছে। হয়তো একদিন বড় হয়ে এই দিনগুলোকে মনে করবে। ব্যস্ত জীবনের ভিড়ে শৈশবের সেই মাটির গন্ধ কি সত্যি ভুলে যাবে? গাঁয়ের কৃষকেরা জমিতে স্যালো মেশিন চালিয়ে পানি দিচ্ছে। স্যালো মেশিনের একটানা গর্জন আর পানির কলকল ধ্বনিতে পুরো ক্ষেত মাঠ মুখরিত। পাশে দাঁড়িয়ে থাকা মেশিন ঘরটি দেখতে বেশ সুন্দর, খড় ও পল দিয়ে বাঁধানো চালা, যেন প্রকৃতির সঙ্গেই মিশে আছে। মেশিনের পাইপ বেয়ে ছলছল করে পানি বেরিয়ে ড্রেন দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারি সারি সবুজ ফসলের দিকে। পানির স্রোতে মাটির বুক ভিজে উঠছে, ফসলগুলো যেন তৃষ্ণা মিটিয়ে নতুন প্রাণ পাচ্ছে।